চলে গেলাম আমি দমদম স্টেশন। আমরা এখন যাব কালীঘাট। চলুন মেট্রোতে কালীঘাট। 51 সতীপীঠের এক পীঠ হলো কালীঘাট। আমরা মেট্রো করে কালীঘাটের দিকে যাচ্ছি। যতীন দাস পার্কে নামতে হবে। আমরা বেরিয়ে পড়লাম আমরা যতীন দাস পার্কে এসে কালীঘাট মন্দিরের ওটাই মেট্রো স্টেশন। মেট্রোর দিক থেকে এসে ওইদিকটা ধর্মতলা, ওদিক থেকে এসে আপনারা সোজা এই রাস্তা ধরে হাঁটবেন। যতীন দাস মেট্রো থেকে নেবে আপনারা সোজা হাঁটতে থাকবেন টালিগঞ্জ মুখী হয়ে। মিনিট 5-7 যাওয়ার পরই আপনারা ডান দিকে দেখতেই পারবেন স্কাই ওয়ার্কের কাজ চলছে। ডান দিকে গেলে পরেই কালীঘাটের রাস্তা আপনি পেয়ে যাবেন এবং সোজা আপনাকে কালীঘাট মুখী হয়ে হাঁটতে হবে। তাই চলতে থাকুন। এদিকটা টালিগঞ্জের দিক পড়ে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে তোরণটা, এটা এখন আর তোরণ নেই, এখন এখানে স্কাই ওয়াক হচ্ছে, স্কাই ওয়াকের কাজ চলছে। আমরা এটা ধরে যখন আসবেন পুরো স্কাই ওয়াক রেডি পাবেন। চলুন আমরা এর মধ্যে দিয়ে যাই কালীঘাটের মন্দিরের দিকে। এখানে অনেক জামা কাপড়ের দোকান পাবেন নিচে। আপনারা যখন আসবেন স্কাই ওয়াকে উঠবেন, কিন্তু নিচে অনেক দোকানপাটও আছে, দেখতেই পাচ্ছেন। এখন কাজ চলছে বলে এলোমেলো হয়ে আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদাও আছে এখানে। এগুলো আমি লোকেশন জানার জন্য, মানে চিনে যাওয়ার সুবিধার জন্য বললাম। এখানে মাঝখানে একটা ক্রসিং আছে, দুদিকে রাস্তা আছে, যাবেন না কিন্তু। স্কাই ওয়াক যেরকম গেছে সেরকম সোজাই চলে যাবেন। আপনারা মুখরোচক খাবারের দোকান পেয়ে যাবেন, নানান কিছু পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা, পছন্দ হলে কিনতে পারেন। আপনারা এখন যদি আসেন এই ভাঙাচোরা রাস্তা দিয়েই যেতে হবে, কেননা এখানে স্কাই ওয়াকের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। কনস্ট্রাকশন দাঁড় করানো আছে, শাখা সিঁদুর সব পেয়ে যাবেন এখানে। রাস্তার অবস্থা খুবই খারাপ, আন্ডার কনস্ট্রাকশন এরিয়া, খুব সাবধানে যাতায়াত করতে হবে। বেশ কিছুটা হাঁটা, নানান দোকান দেখতেই পাচ্ছেন। মন্দির যত কাছে আসছে ততই এইসব দোকান বেশি দেখা যাচ্ছে। প্রচুর লোকের আগমন। কালীঘাট একটা পীঠস্থান, তাই এখানে সবসময় ভিড় থাকে। শনি মঙ্গলবার বেশি ভিড় হয়। আমরা মন্দির প্রাঙ্গণের কাছাকাছি চলে এসেছি। মন্দিরে কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত পূজারীরা বসে আছেন। যারা পুজো দিতে চান এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন। মন্দিরের এটি প্রথম গেট, আন্ডার কনস্ট্রাকশন, রেনোভেশনের কাজ চলছে, যাতে সবাই এসে ভালোভাবে প্রবেশ করতে পারে এবং বেরোতে পারে। দেখুন আন্ডার কনস্ট্রাকশন, সুন্দর দরজা লাগানো হচ্ছে। আপনারা কয়েক বছর মানে
কয়েক মাস পরে এলে দেখতে পাবেন এখানে আন্ডার কনস্ট্রাকশন এই মন্দিরের পুরো এরিয়াটাই বদলে যাবে। এত সুন্দর প্ল্যান করছে, কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম ছিল না, কিন্তু বেশ সুন্দর করে দিয়েছে। খুবই উন্নয়ন হচ্ছে কালীঘাট মন্দিরে, কোনো সন্দেহ নেই। আপনারা আসবেন, আমি বলবো যদি পুরো ভালোভাবে মানে এই কনস্ট্রাকশন শেষ হলে যে রূপটা পাবে সেটা দেখতে হলে আপনাদেরকে আসতে হবে কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে। কিন্তু এটা কাজ চলছে, আমার মনে হচ্ছে লাগবে বেশ কিছুদিন, কিছু মাস। এটা আর একটা গেট দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে দ্বিতীয় গেট, দেখুন কমপ্লিট। চলুন আমরা ভেতরে যাই। ভেতরে ভিডিও অ্যালাউ কিনা আমি জানি না, দেখছি। যাই ভেতরে, এখান দিয়ে ভেতরে ঢোকার রাস্তা। মন্দির আন্ডার কনস্ট্রাকশন দেখতেই পাচ্ছেন। লোকের লাইন আছে, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, বিশাল লাইন। আমি লাইনের শেষটা খুঁজছি, পাবো কিনা জানি না। আপনাদেরকে দেখাতেই হবে, খুঁজছি আমি ওর শেষ কোথায়। প্রচন্ড লাইন। মন্দিরের রূপটা এরকম। আমি আবার বেরিয়ে আর একটা গেটের বাইরে লাইন দিয়েছি, দেখুন এই হচ্ছে লাইন। মন্দিরে প্রচন্ড ভিড়, আমি এই লাইন দিলাম না, সাংঘাতিক ভিড়। দর্শন করতে এখানে আলাদা টাকা নেয়, পার হেড 100 টাকা। আমি আর 100 টাকা খরচা করলাম না, বেরিয়ে এলাম। তবে একটা কথা বলে রাখি আপনাদের, শুনুন, দেখুন মন্দিরের 4টে গেট, 4টে গেট দিয়ে আপনি ঘোরাফেরা করতে পারবেন। মন্দিরের আগে যা রূপ দেখেছিলেন, আমি আপনাকে বলতে পারি 1 বছর পর এলে আপনি কিন্তু মন্দিরের রূপ সম্পূর্ণ আলাদা দেখতে পাবেন, একদম আলাদা দেখতে পাবেন। এখান দিয়ে একটা রাস্তা আছে, সম্পূর্ণ আলাদা মন্দিরের রূপ আপনারা দেখতে চলেছেন। আমি মন্দির চত্বরটা ঘুরলাম, আগের যে মন্দিরের লুক সেটা বোঝা গেল না। বাইরে আপনারা তো এসেছেন, কেউ কেউ এই জায়গাটা এরকম দেখেছিলেন, পুরো আমূল বদলে গেছে একদম। 1 বছর পর আসলে চিনতে পারবেন না। যতটা শুনলাম মন্দিরের যা লুক আছে এখনো দিবানে যা ছিল, আপনারা যেটা আপনাদের চোখে ভাসে, পুরো লুকটাই বদলে যাবে। ইটালিয়ান মার্বেল দিয়ে পুরো মন্দিরকে আবার নির্মাণ করা হচ্ছে। যতদূর শুনলাম মন্দিরের উপরে চূড়া নাকি সোনার রূপোর এসব দিয়ে চূড়া করা হবে। আর বহু ব্যয় করা হচ্ছে মন্দিরের জন্য। এই আগে দেখেননি এরকম দরজা, যারা
রিসেন্টলি আসেননি তাদের জন্য বলছি। দেখুন পুরো মন্দিরের লুকই পাল্টে যাচ্ছে, এরকম ছিল না। দেখুন, এত সুন্দর হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটা বছর পর পুরো লুকটাই বদলে যাবে, পুরো লুক বদলে যাবে। তাই আপনারা যদি আসতে চান আসতে পারেন। রাস্তাটা খারাপ যেহেতু কনস্ট্রাকশন চলছে, জানি না কত বছর লাগবে এখানে কেউ বলতে পারলো না। মন্দিরের উপরে দেখুন কাজ চলছে, আগের যে ডিজাইন ছিল সেটাকে তুলে ফেলে নতুন ডিজাইন করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। জানি না দেখতে পাচ্ছেন কিনা, আমি খালি চোখে দেখতে পাচ্ছি পুরো পাল্টে গেছে। দেখুন পুরো কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেলে আপনারা চিনতেই পারবেন না কালীঘাটের মন্দির, পুরো পাল্টে যাবে। মেন রাস্তা থেকে দেখলে দেখুন মন্দির চত্বরটা, মন্দির কম্পাউন্ডটা কত বড় হয়ে যাচ্ছে, দেখেছেন কত বড় হচ্ছে। অগণিত ভক্ত মাকে দর্শন করে বেরোলেন। আমি পারিনি দর্শন করতে, এত ভিড়। আমার কাজ আপনাদের একটু ছবি তুলে দেখানো, আমি সেই কাজটাই করছি। কোনো একদিন নিশ্চয়ই, আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, এগুলো আমি কিছুটা দেখিয়েছি। এখান থেকে আপনারা আপনাদের ডালি কিনে নিতে পারেন, প্রচুর ডালির দোকান আছে। রুদ্রাক্ষের মালা দেখে কিনবেন, কোনটা আসল কোনটা নকল আমি জানি না। আমরা যে দিক দিয়ে ঢুকেছিলাম মেন রোড দিয়ে, এসে সোজা এইদিকে এলাম। এই কালীঘাট মন্দির হয়ে যাওয়ার পর এদিকে আপনাকে যেতে হবে হচ্ছে আদি গঙ্গা। চলুন আদি গঙ্গায় যাই। কালীঘাট মন্দিরে একটা কথা বলে রাখি, এখানে সকাল 5টা থেকে দুপুর 2টো অবধি আপনারা আসতে পারবেন, দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন। আবার বিকেল 4টে থেকে আপনারা এখানে এসে 10টা অবধি পুজো দিতে পারবেন। 2 ঘন্টা বন্ধ থাকে, এটা খেয়াল করে আসবেন, মনে রাখবেন। চলুন আমরা আদি গঙ্গা দেখতে যাই, চলুন। এই যে পেছন দিক থেকে আসছি, ওখান দিয়ে ঢুকলাম, এই যাচ্ছি সোজা গেলে আদি গঙ্গা। কি হচ্ছে আদি গঙ্গার ঘাট, চলুন নিয়ে যাই আপনাদের। এখানে চান করতে পারবেন না, এটা অনেক পুরনো ঘাট, গঙ্গার সঙ্গে কানেক্ট আছে। এখানে জগন্নাথ দেব আরো দেবদেবীর মূর্তি আছে, দেখতেই পাচ্ছেন আদি গঙ্গার ঘাট। দেখুন এখন ভাটা, এই হচ্ছে গঙ্গা, আদি গঙ্গা বলে একে। এখানে বাবা পঞ্চানন, গঙ্গার উপর সুন্দর একটা ব্রিজ মতো করা, বেশ ভালো লাগছে। চলুন ব্রিজের উপর যাই। ইনি হচ্ছেন মা বগলা, আদি গঙ্গার পাশেই মন্দির। এই হচ্ছে সেই গঙ্গার উপরে একটা ছোট্ট ব্রিজ, দেখুন খুব সুন্দর লাগছে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রাদ্ধের কাজও করা হয়। এটাও তো একটা গঙ্গা,
এই আদি গঙ্গা, এইখান থেকে বেরিয়ে সোজা চলে গেলে আপনি আবার কালীঘাটের দিকে চলে যাবেন, মন্দিরের দিকে। আমি বললাম যে মন্দির এখন সম্পূর্ণ নির্মাণ কাজ চলছে, 1 বছর কি তারও বেশি লাগতে পারে। ওখানকার এক সদস্য আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন পুরো ঘটনাটা। জন্য আপনাকে ধর্মতলা থেকে আসতে পারবেন মেট্রো করে, যতীন দাস পার্ক থেকে একটুখানি হেঁটে আপনারা চলে আসতে পারবেন কালীঘাট। টালিগঞ্জ থেকে আসতে পারবেন, যেদিক দিয়ে খুশি আপনারা আসতে পারবেন কালীঘাটে, কোনো অসুবিধা নেই। আর হাওড়া থেকেও আসতে পারবেন, একটু জিজ্ঞেস করে নেবেন কোন বাসে উঠবেন, একটু জিজ্ঞেস করে নেবেন। বা হাওড়া থেকে আপনি ধর্মতলা চলে এলেন, মেট্রো চলে এলেন কালীঘাট, যতীন দাস পার্ক মনে রাখবেন। ধর্মতলা থেকে হয়তো 10-15 টাকা নিতে পারে মেট্রো। তো এই ছিল আজকের কালীঘাট দর্শন। আমি মূর্তি দর্শন করতে পারিনি, কারণ এত ভিড়। ইচ্ছে ছিল দর্শন করার, তবে অন্য কোনো একদিন করবো, এই তো প্রথম না, আরো আসতে হবে। তো এই ছিল আজকের কালীঘাট দর্শন। আপনারা আসবেন কালীঘাটে, 1 বছর পরে আসুন, তাহলে আপনারা পুরো মন্দিরটাকে দেখতে পাবেন। আন্ডার কনস্ট্রাকশন, এখন কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে অপূর্ব দেখতে হবে, মন্দির আগের মতো থাকবে না, পুরোটাই বদলে যাবে। তো অনেক ধন্যবাদ আপনাদের আমার এই ব্লগ দেখার জন্য, সঙ্গে থাকার জন্য। বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ। আজ অবধি, আবার অন্য কোনো জায়গায়। থ্যাংক ইউ।